আপনি আমি যখন সারাদিন রোজা রাখি, আপনার মুখের সামনে কত প্রকার খাবার আনা হয়। আপনার সন্তান বলে, বাবা এই খাবার তুমি খাবা কিনা? আপনি তখন বলেন যে, না বাবা আমি রোজাদার, আমি এই খাবার মুখে দিতে পারবো না। আপনি আমি তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে আপনি আমি সারাদিন সকল প্রকার পানাহার থেকে বিরত থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে উম্মত, দুইটা সময় হলো তোমার জন্য আনন্দের সময়। এক যে বান্দা সারাদিন রোজা রাখার পরে ইফতারিটা সামনে আসে, ইফতারিটা যখন সামনে আসে তখন দুনিয়ার মানুষগুলো ইফতারির দিকে সুন্দরভাবে তাকিয়ে থাকে, ইফতারিটাকে নাড়াচাড়া করে ইফতারি মুখের সামনে নিয়ে চাইলেই খেতে পারে, কিন্তু একমাত্র ভয় মহামারীকে, কিন্তু ওই বান্দা আল্লাহকে ভয় করে ইফতারি খায় না, আল্লাহকে ভয় করে কোনো প্রকার পানাহার করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, প্রথম নাম্বার আনন্দের সময়টা হলো উম্মতের সামনে যখন সারাদিন রোজা রাখা হয়, রোজা রাখার পরে যখন ইফতারিটা সামনে আসে, ওই ইফতারি করার সময়টা হলো আনন্দের সময়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, দুই নাম্বার আনন্দের সময়টা হলো রোজাদারের রোজাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, রোজাদারের রোজাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে, হয়তোবা 30টা রোজা রাখার ভিতরে একটা রোজা ভালো লেগেছে, ওই একটা রোজা ভালো লাগার কারণে হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার আনন্দের সময়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রোজাদারের ব্যক্তির আমলনামার যে ফল রয়েছে, রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দেখা দেওয়ার পরে ওই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাত হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুই নাম্বার আনন্দের সময়টা হলো বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান দিয়েছেন আপনার আমার সমস্ত প্রকার গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ। আপনার আমার জীবন দশায় চলার বেলায়, কথার বেলায়, চলার বেলায়, বলার বেলায়, কাজ কর্মের বেলায় আপনার আমার গুনাহ হয় কি হয় না? সমস্ত প্রকার গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রমজান দিয়ে দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, হে যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, যে হে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য আমি রমজানকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন পূর্ববর্তী নবীদের উম্মত যারা ছিল তাদের উপরে যেমনি ভাবে ফরজ ছিল, তেমনি ভাবে তোমাদের জন্য কি রমজানকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান দিয়েছেন, এই রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই রমজান আপনার আমার জন্য নাজাতের জরিয়া হিসেবে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেইভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রমজান যেহেতু আপনার আমার সন্নিকটে, সেহেতু আমি আপনাদের সম্মুখে রমজান নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনে মাজার ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের যাকাত রয়েছে। কি রয়েছে? প্রতিটা জিনিসের যাকাত রয়েছে। তেমনি ভাবে আপনার আমার শরীরেরও যাকাত রয়েছে। রয়েছে কিনা? আপনার আমার সব জিনিসের যাকাত আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে উম্মত, প্রতিটা জিনিসের যাকাত রয়েছে। তেমনি ভাবে তোমার যে ওই দেহ রয়েছে, স্ট্রাকচার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে সুন্দর দেহ দিয়েছেন, ওই দেহের একটা যাকাত রয়েছে। সেই যাকাতটা হলো রমজান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন যে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদার বান্দা-বান্দীগণ, যারা ঈমান এনেছো, তোমাদের জন্য আমি রমজানকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মত যারা ছিল, নবীর উম্মত যারা ছিল, তাদের উপরে যেমনি ভাবে ফরজ ছিল, তেমনি ভাবে আপনারা আমার জন্য কি রমজানকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, দেহের যাকাত হলো কি? রোজা। দেহের যাকাত কি? রোজা। বুখারী শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দুইটা আনন্দের সময় রয়েছে। কয়টা? দুইটা আনন্দের সময় রয়েছে। হাজিরিন ভাইরা আমার,
দিনের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার আমার চোখের হেফাজত, আপনার আমার জবানের হেফাজত, আপনার আমার চিন্তার হেফাজত, আপনার আমার হাতের হেফাজত, আপনার আমার পায়ের হেফাজত, এক পর্যায়ে আপনার আমার দৈনন্দিন জীবনে যত কাজকর্ম রয়েছে আপনার আমার হাত পা থেকে শুরু করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যারা যত প্রকার কাজকর্ম হয় সমস্ত প্রকার কাজকর্ম থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে, যেমন কোন প্রকার নেফাকি না ছড়ায়, যেন কোন প্রকার খারাপ চিন্তা ভাবনা না ছড়ায়, এই চোখ দ্বারা যেন কোন প্রকার জেনা না হয়, এই জবান দ্বারা যেন কোন প্রকার মিথ্যা না ছড়ায়, এই হাত দ্বারা যেন অন্যের হক নষ্ট না হয়, এই পা দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়, এই পা দ্বারা যেন অন্যের বাড়িতে গিয়ে অন্যান্য চিন্তা ভাবনা চুরি ডাকাতি চিন্তায় যেন না হয়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রোজাকে দিয়েছেন, যেমনি ভাবে তেমনি ভাবে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। কথা ঠিক কিনা? আপনার আমার হেফাজত আছে কিনা? এখন আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদারের দুইটা আনন্দের সময় রয়েছে। কিসের সময়? দুইটা আনন্দের সময়। কয়টা আনন্দের সময়? দুইটা আনন্দের সময় রয়েছে। এক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা আনন্দ সময়ের ভিতরে প্রথম নাম্বার আনন্দ সময় হলো আপনি আমি যখন সারাদিন রোজা রাখি আপনার মুখের সামনে কত প্রকার খাবার আনা হয়, আপনার সন্তান বলে বাবা এই খাবার তুমি খাবা কিনা, আপনি তখন বলেন যে না বাবা আমি রোজাদার, আমি এই খাবার মুখে দিতে পারবো না। আপনি আমি তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে আপনি আমি সারাদিন সকল প্রকার পানাহার থেকে বিরত থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হে উম্মত দুইটা সময় হলো তোমার জন্য আনন্দের সময়। এক, যে বান্দা সারাদিন রোজা রাখার পরে ইফতারিটা সামনে আসে, ইফতারিটা যখন সামনে আসে তখন দুনিয়ার মানুষগুলো ইফতারির দিকে সুন্দরভাবে তাকিয়ে থাকে, ইফতারিটাকে নাড়াচাড়া করে ইফতারি মুখের সামনে নিয়ে চাইলেই খেতে পারে, কিন্তু একমাত্র ভয় মহান মালিকের। কিন্তু ওই বান্দা আল্লাহকে ভয় করে ইফতারি খায় না, আল্লাহকে ভয় করে কোনো প্রকার পানাহার করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন প্রথম নাম্বার আনন্দের সময়টা হলো উম্মতের সামনে যখন সারাদিন রোজা রাখা হয়, রোজা রাখার পরে যখন ইফতারিটা সামনে আসে ওই ইফতারি করার সময়টা হলো আনন্দের সময়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় দুই নাম্বার আনন্দের সময়টা হলো রোজাদারের রোজাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, রোজাদারের রোজাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে, হয়তোবা 30টা রোজা রাখার ভিতরে একটা রোজা ভালো লেগেছে, ওই একটা রোজা ভালো লাগার কারণে হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার আনন্দের সময়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রোজাদারের ব্যক্তির আমলনামার যে ফল রয়েছে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দেখা দেওয়ার পরে ওই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাত হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুই নাম্বার আনন্দের সময়টা হলো বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাত হবে। সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম আমরা? যে রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি রোজা থাকে তার প্রথম নাম্বার আনন্দের সময় হলো ইফতারি যখন সামনে আসে, ইফতারি করার মুহূর্তটা হলো এক নাম্বার আনন্দের সময়। দ্বিতীয় নাম্বার আনন্দের সময়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই রোজাদারের সাথে সরাসরি মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানের রোজা রাখার হুকুম করেছেন। এই হুকুম অনুযায়ী আপনি নিয়ত করতে পারবো কি যে সামনে যে রোজা রয়েছে 30টা রোজা রাখবো? সকলে একটু নিয়ত করি যে আল্লাহ আমাদেরকে যেন সামনে রোজাগুলো রাখার মতো তৌফিক দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা দিয়েছেন। এই রোজার রত অবস্থায় কিছু কিছু কাজ আপনার আমার থেকে বিরত থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বর্ণনা করে যান, আপনার আমার জন্য বলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন রোজাদার যখন আরেকজন রোজাদার একে অপরের সাথে ঝগড়া বিবাদের ভিতরে যখন শামিল হয়ে যায়, দুনিয়ার ভিতরে দেখা যায় মানুষ রোজা রেখে একে অপরের সাথে গালিগালাজ করে, মানুষ রোজা রেখে একে অপরকে গালি দেয়, মানুষ রোজা রেখে একে অপরের কুচ্চা গায়, মানুষ রোজা রেখে অন্যায়ভাবে মানুষের সাথে ঝগড়া করে, কিংবা দুইটা গরু কিংবা ছাগল অন্য মানুষের খেতে গেছে, রোজারত অবস্থায় তারা ঝগড়া বিবাদের ভিতরে জড়িয়ে যায়। হাদিস সাক্ষী দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার, তৎক্ষণাৎ তুমি ওইখানে ফিরে যাবা। কি বলছেন? রোজা তো অবস্থা ঝগড়া করতে পারবেন? কথা বলেন না কেন? জবানের হেফাজত আছে না? জবানের হেফাজত আছে। আপনার রোজাটা আপনি আমি মনে করি কি জানেন ভাই, রোজাটা আপনি আমি মনে করি যে ওই যে সেহরির সময় হয়, সেহরি খাওয়ার পরে সারাদিন না খেয়ে থেকে ইফতার করার আগ মুহূর্তটাই বুঝি রোজা। কি মনে করি? সেহরি খাইলাম, সারাদিন কোনো কিছু খাবো না, ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত রোজা। এটা আপনার আমার মনের ধারণা, কিন্তু এটা না। রোজা তো হলো আপনার জবানের রোজা, রোজা হলো আপনার চোখের রোজা, রোজা হলো আপনার চিন্তাধারার রোজা, রোজা হলো আপনার হাতের রোজা, পায়ের রোজা, আপনার প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা। এইভাবে আপনাকে আবার রোজা রাখতে হবে। এখন আপনি রোজা রাখলেন, সংসারিক কাজ করার জন্য বাইরে নামলেন, নামার পরে আপনি ফরজ তরক করে ফেললেন, কাঁচা একটা দিয়া আপনি জমিনের ভিতরে কাজ করা শুরু করলেন। আপনার রোজা কি আছে? রোজার অঙ্গহানি হয়ে গেছে, রোজার অঙ্গহানি হয়ে গেছে। এই অঙ্গহানি আপনার আমার দ্বারা যেন না হয়। এই চোখ দ্বারা রোজা রেখে নাটক সিনেমা দেখলেন, চিন্তা করলেন যে সারাদিন কিভাবে কাটাবো, একটা ছবি একটা নাটক একটু দেখি। এই রোজা রেখে চোখ দ্বারা আপনি জেনা করলেন, অথচ আপনি রোজা রাখলেন কিন্তু এই চোখ দ্বারা অশ্লীল দৃশ্য আপনি দেখলেন। আপনি যখন নাটক সিনেমা দেখবেন, এই সামনে অশ্লীল দৃশ্য অবশ্যই আসবে। অনেক রোজাদারকে দেখবো রোজারত অবস্থায় টিভির সামনে বসে আছে। অনেক রোজারত অবস্থা দেখবো কি টিভির সামনে বসে আছে। কি দেখে? খবর দেখি। খবর পরে কে? খবর পরে কে? আপনার আমার বাবা দিয়ে খবর করে, যাকে দেওয়া যায়। আপনার আমার যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের ভিতর থেকে যাই খবর পরে। কেউ করে না, তাকে চিনিও না, কিন্তু তার চেহারা চোখের সামনে বসে, নামও জানি না। এই সাংবাদিক খবর পাঠ করতেছে, তার সাথে দেখা হয়ে গেল যে আপনাকে তো দেখতেছি অমুক চ্যানেলে খবর পাঠ করছেন, অথচ তার সাথে পরিচয় নেই, ধরে রাখছে চোখের ভিতরে। আপনার হাতের জবাব দিতে হবে, আপনার পায়ের জবাব দিতে হবে। আপনি না দিলেও ওইগুলো দিবে কাল হাসরের ময়দানে। এই চোখ বলে দিবে কি দেখেছে, এই হাত বলে দিবে কি করেছে, এই কান বলে দিবে কি শুনেছে। সব কিছু আপনার আমার রোজা হয়েছে। রোজা বোঝানো এইভাবে আপনার আমার আমলে বাস্তবায়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদিসের ভিতরে আরো বর্ণনা পাওয়া যায়, বাইহাকী শরীফ এর ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানকে তিনটা ভাগ করা হয়েছে। এই তিনটা ভাগের ভিতরে প্রথম রাত্রিটা হলো রহমতের রাত্রি। রমজানের শুরুর রাত্রিটা কি? রহমত। এই যে রহমত আপনার আমার জন্য আছে, আল্লাহ পাক আপনাকে আমাকে রহমত করে না? আপনি আপনার আমার রহমত আপনি আমি নিজে খুয়াই, আপনার আমার রহমত আপনি আমি নিজে শেষ করি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। কিরকম শেষ করি? আপনি মুসলমান, আপনার পূর্ব শর্ত হলো পাক পবিত্র অবস্থায় থাকা। কি অবস্থায় থাকা? পাক পবিত্র অবস্থায় থাকা। কিন্তু আপনি প্রস্রাব পায়খানার পর ওযু করলেন না, আপনি কি পাক পবিত্র অবস্থায় আছেন? এমনকি এমন মুসলমান রয়েছে জরুরি প্রস্রাব করে রাস্তার পাশে, দেখি রাস্তা দিয়ে চলার সময় এমন অবস্থায় থাকে যা দেখে বলার মতো ভাষা থাকে না, কিন্তু সেও নিজেকে মুসলমান দাবি করে। আপনার আমার রহমতটা আল্লাহর পক্ষ থেকে আপনি নিজে নিজে নষ্ট করি। রহমতটা কি জিনিস? সিম্পল উদাহরণ দিই। আপনি একটা গাছ কাটতেছেন। কি কাটতেছেন? গাছ কাটতেছেন। এখন তো গাছ কাটার সময় চলে, অনেকে গাছ কাটে দেখি। গাছ কাটতেছেন, হঠাৎ গাছ কাটার যে অস্ত্র রয়েছে, কুড়াল রয়েছে, ওইটা সুইটা হাতে পরা ধরে কিন্তু পরে না, হাতে পরা ধরে কিন্তু পরে না। এটাই হলো আপনার আমার জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বাস গাড়ি আসতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে, দয়ার কারণে গাড়ি আপনার উপর উঠে না, পাশ দিয়ে চলে যায়। এমনও মানুষ রয়েছে যারা বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্টের শিকার হয়, আল্লাহর রহমত না করলে বেঁচে ফিরতো না, তারপর আল্লাহর রহমতের কারণে বেঁচে ফিরছে। এটাই হলো আপনার আমার জন্য রহমত। হাজরিন ভাইরা আমার, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাত্রিতে আসমানের রহমতের দরজাগুলো খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের রহমতের দরজাগুলো খুলে যায়। আসমানের রহমতের দরজাগুলো আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। এই জন্য অন্য হাদিসের
রোজা রাখার নিয়ত করে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়তের কারণে তার বল শক্তি ফিরাইয়া সারা রমজান পর্যন্ত রোজা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর বলে, মেডিকেল সায়েন্স বলে, আপনার আমার শরীরের ভিতর থেকে বিষাক্ত পদার্থ যেগুলো আপনার আমার প্রয়োজন হয় না, রোজা রাখার কারণে আপনার আমার শরীরের ভিতর থেকে বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমি যেন রোজা করে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তা আপনার আমার জন্য রোজাগুলো কি ফরজ করা হয়েছে? কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। সকলে কথা বলেন, রোজা কি ফরজ? কোন রোজা? সামনে যে আপনার আমার রমজান মাস আসছে, ওই রোজাগুলো কি ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন হয় 30 নয় 29, 31টিও নয়। কত বলেন? হয় 30 নয় 29, মাত্র 30 মাত্র 29, যে দুইটার যেটাই হোক না কেন এই রোজাগুলো বান্দা তুমি যদি রাখতে পারো, তোমাকে কত দেওয়া হবে জানেন? আপনি যদি রমজান আপনার আমার জন্য এমন একটা অফার, এই অফার দুনিয়ার মানুষ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। রহমতের দরজা খুলে দিয়ে আপনার আমার জন্য রহমত করতেছেন। হাজিরিন ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আমার জন্য 70,000 ফেরেশতারা দোয়া করে। আপনার আমার জন্য 70,000 ফেরেশতারা দোয়া করে। প্রতিটা ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করে। কি দোয়া করে? 70,000 ফেরেশতা। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের দোয়া করে, বরকতের দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যদি রোজাদার বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করে। সম্মানিত হাজিরিন, আপনি আমি যদি রমজানের রোজা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আপনি আমি জানি কি, রমজানে যদি আপনি আমি রোজা রাখি, রমজানের রোজা রাখার পরে প্রতিটা ইবাদতের দাম বেড়ে যায়। কি বেড়ে যায়? প্রতিটা ইবাদতের দাম বেড়ে যায়। আপনি রোজা রাখলেন, ইবাদত করলেন, ইবাদত করার পরে আপনাকে একের অধিক পরিমাণ সওয়াব। এরপরে আপনি নামাজ আদায় করলেন, ইবাদত করলেন, ভালো লাগলো, রোজারত অবস্থায় একে 70 থেকে আবার গুণ দেয় 700 থেকে 7,000, 7,000 থেকে 70,000, 70,000 থেকে 70 লক্ষ। এইভাবে করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য যাকে প্রিয় বানিয়ে নেয়, তার ইবাদতের নেকির পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের ক্যালকুলেটরে গণনার ভিতর ধরে নজর করছে। সুবহানাল্লাহ। এটাই হলো আপনার আমার এই রমজানের ইবাদত। আপনি আমি যেন রমজানের ইবাদতে শামিল হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজানের রোজা রাখার মতো নিয়ত করার মতো তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। নিয়তটা কি জানেন? আপনি আমি নিয়তের উপর যদি শামিল থাকতে পারি, আপনি আমি নিয়তের উপর যদি শামিল থাকতে পারি, এই নিয়তটাই হবে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। আপনি নিয়ত করতে পারি না, কারণ নিয়তের ভিতরে গড়বড়। অথচ নিয়ত করেছেন যে আমি অমুক দেশে যাব, এটার জন্য আপনি আমি প্রস্তুতি নেই কিনা? আপনি আমি প্রস্তুতি নেই, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টার ভিতরে আপনার আমার ফ্লাইট অংশগ্রহণ করে বিদেশ পর্যন্ত চলে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একদম ছোট থেকে শুরু করে 70 বছর 60 বছর পর্যন্ত হায়াত দিল, কিন্তু 60 থেকে 70 বছরের ভিতরে আপনি আমি নিজেকে গঠন করতে পারলাম না। অথচ আপনি আমি বিদেশ যাব, বাইরে যাব, বিভিন্ন দেশে যাব, হঠাৎ করে ফ্লাইট হয়ে গেল যে এখনই যেতে হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। 3 ঘন্টার ভিতরে দুনিয়ার মানুষ সবকিছু গুছিয়ে ওই বাহির পর্যন্ত, বিদেশ পর্যন্ত যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছে যেতে পারে 6 ঘন্টার ভিতরে। কিন্তু আপনি আমি হাজারো ঘন্টা পেলাম, হাজারো বছর পেলাম, আপনার আমার হাজারো দিন পেলাম, যার ভিতর থেকে আপনি আমি নিজেকে পরিবর্তন করতে পারলাম না। এটাই হলো আপনার আমার বাস্তবতা। আপনি মুসলমান, আপনি জানেন আযান জানা জরুরি, কিন্তু আপনি মুসলমান মাইকের সামনে দাঁড়িয়ে 5 জন মানুষের সামনে দাঁড়িয়ে আযানটা ঠিকমতো দিতে পারেন না। আপনি আমি কি মুসলমান? আপনি আমি জানি রমজানে রোজা রাখা জরুরি, কিন্তু আপনি আমি সঠিকভাবে রোজাগুলো খালেজ দিলে রাখবো এই নিয়তটা পর্যন্ত করতে পারি না যে কেমনে রোজা রাখবো আমি, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, কেমনে রোজা রাখবো আমি, আমার তো এই কাজ করে আছে, কেমনে রোজা রাখবো আমি, আমার তো এই ঝামেলা আছে। এইরকম আপনার আমার, আপনি আমি জানি নামাজ পড়া জরুরি, নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি আমি জানার পরেও আপনি এগুলো আদায়
মুসলমান। সম্মানিত হাজিরিন, এইগুলো থেকে আপনাকে আমাকে ইতিবাচক দিক আইনা আপনাকে আমাকে রবের পায়ে সেজদাগুলো দিতে হবে। যদি রবের পায়ে সেজদা দিতে পারি, ওই মহান রব কোনো না কোনো উসিলায় আপনাকে আমাকে কবুল করে নিতে পারেন। আপনি আমি এমন কোনো গুনাহ করি নাই, আমার তো মনে হয় আমার এই বয়সে আমি এমন বড় কোনো পাপ করি নাই যাদের জীবনে পড়ি জানা যায় এমন পাপ করেছে যে পাপের কোনো ক্ষমা হয় না। নবী পর্যন্ত বলে দিয়েছে যে তোমার কোনো ক্ষমা নাই, তুমি চলে যাও। তুমি এমন পাপ করেছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবেন, প্রতিমধ্যে এক যুবকের সাথে দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কেন কান্না করো? যে আমি এমন একটা অন্যায় করেছি, এমন একটা গুনাহ করেছি যে এই গুনার কোনো ক্ষমা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের পানি দেখে তিনি নিজেও কান্না করে দিয়েছেন। আপনি আমি অনেক মানুষ আছে না, মানুষের চোখের পানি দেখে কান্না চলে আসে। ওমর কান্না করে দিলেন, নবীর দরবারে চলে গেলেন ভেজা চোখরত অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে ওমর তোমার চোখে পানি কেন? যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসার সময় এক যুবককে দেখে কান্না করে, ওই যুবকের চোখের পানি দেখে আমি ওমর কান্না করে দিয়েছি। ডাকো ওই যুবককে, আনো, কি কারণে কান্না করে? যুবককে ডাকা হলো, হে যুবক তুমি কেন কান্না করো? যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি যে এই গুনার কোনো ক্ষমা নাই। বলতেছেন যে তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের চাইতে বড় গুনাহ করেছো? যে হ্যাঁ আমি এর চাইতে বড় গুনাহ করেছি। আবার প্রশ্ন করলেন, আরশ কুরসির চাইতে বড় গুনাহ করেছো? যে আরশ কুরসি লৌহ কলম যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান ও জমিনের ভিতরে আমি এর চাইতে বড় একটা গুনাহ করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে যুবক তুমি কি গুনাহ করেছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পেশায় চোর, আমি চুরি করে জীবিকা নির্বাহ করি। তবে দুনিয়ার কোনো মানুষের ঘরে গিয়ে বাড়িতে গিয়ে সিং খুলে মানুষের জানলা দরজা ভেঙে ঢুকে আমি চুরি করি না। আমি হলাম একজন এক নম্বর কুখ্যাত একেবারে একজন নিকৃষ্ট একটা কাপন চোর। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি কাপন চুরি করে আমার জীবিকা নির্বাহ করি, সংসার চালাই। বলতেছেন তো তুমি কাপন চুরি করছো, তাতে কি হয়েছে? তওবা করো, খালেজ দিল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করে দিবেন ভালো কথা। গত রাতে আমি এমন এক নারী কাপন চুরি করেছি যে সত্য মারা গিয়েছে, তাকে দুনিয়ার মানুষ গোসল করিয়ে কবরের ভিতরে রেখেছে। আমি ওই কবরের ভিতরে ঢুকে কাপড় যখন টান দিয়েছি, তার শরীরের দিকে যখন আমার চোখ গিয়েছে, ওই রকম সুন্দর রমণী আমার এই মক্কা মদিনার জগতে দেখি নাই, মক্কা মদিনার ভিতরে দেখি নাই। আমি দেখে তাকে পুরো আকৃষ্ট হয়ে গিয়েছি। আমি তার সাথে জিনা করে ফেলেছি। যখন আমি ওখান থেকে চলে আসতেছিলাম, আমাকে ডাক দিয়ে বলতেছে কে যেন, যে পাপিষ্ঠ তুমি কেন আমাকে নাপাক অবস্থায় রেখে যাচ্ছ? দুনিয়ার মানুষগুলো আমাকে গোসল করিয়ে দিয়েছে সুন্দরভাবে, বড়ই মোটা গরম পানি দিয়ে গোসল করিয়েছে, আমাকে পাক পবিত্র অবস্থায় আমাকে এই কবরে রেখেছে। আজকে তুমি শত শত মুদ্রার সামনে, শত শত কবরবাসীর সামনে তুমি আমাকে নাপাক অবস্থায় রেখে যাচ্ছ। তোমার মতো পাপিষ্ঠ তার দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই গুনাহ করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, তোমার কোনো ক্ষমা নাই, তুমি চলে যাও আমার দরবার থেকে, তোমার কোনো ক্ষমা নাই। ওই যুবক পাহাড়ে চলে গিয়েছেন, 40 দিন পর্যন্ত কান্না করেছেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমরা কি এরকম কোনো গুনাহ করেছি যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না? ক্ষমা চাইতে হবে। 40 দিন পর্যন্ত কান্না করার পরে হযরত জিবরিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয় ওই যুবককে ক্ষমা করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এই চোখের পানির বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।